আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো বন্ধুরা, আপনারা হেডস্টার থেকে ইনকাম করার জন্য একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করছেন, কিন্তু আপনাদের ওয়েবসাইটটিকে প্রফেশনাল মনে হচ্ছে না। আপনাদের ওয়েবসাইটটি যদি প্রফেশনাল না হয়, আপনাদের ইউজাররা যখন আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করবে তখন ওয়েবসাইটটা প্রফেশনাল না হয়, তাহলে আপনাদের ইউজাররা এখান থেকে চলে যেতে পারে। তাই আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে প্রফেশনাল করতে হবে। আপনাদের ওয়েবসাইটটি প্রফেশনাল করার জন্য প্রথমে আপনাদের ওয়েবসাইটের একটি লোগো আপলোড করতে হবে। তারপরে আপনাদের ওয়েবসাইটের ভিতরে যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে হবে। তো কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের লোগো চেঞ্জ করবেন এবং কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের ভিতরে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো দিবেন, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো ছাড়লে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আবার ফিরতেছি একটি ইন্ট্রো ভিডিও দিয়ে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ওয়েবসাইটের লোগো চেঞ্জ করবেন এবং কীভাবে এখান থেকে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিবেন, ইউটিউব, ফেসবুক, টুইটার। এছাড়াও নিচের দিকে গেলে আপনাদের আরও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলোর লিঙ্কও দিতে পারবেন। তারপরে এখান থেকে নিচের দিকে গেলে এখানে আরও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, এগুলো দিতে পারবেন। কীভাবে দেবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও চলে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। তো আমরা মূল ভিডিওটা শুরু করতেছি। মূল ভিডিও শুরুর জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। আপনারা জানেন আপনাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কোনটা। আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখান থেকে বন্ধুরা আমরা লেআউট অপশনে চলে আসবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেআউট, এই লেআউট অপশনে চলে আসবো। লেআউট অপশনে ক্লিক করে দিলাম। লেআউট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা লেআউটের ভিতরে চলে আসবো। লেআউটের ভিতরে চলে আসার পর বন্ধুরা, প্রথমে এখান থেকে আমরা যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্ডার, এই যে জেএফ টেকনোলজি হেল্ডার, এখানে এখানে এই কলমে আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের ওয়েবসাইটের লোগোটা দেওয়ার জন্য এখান থেকে কী করবেন, এখান থেকে আপনাদের এটা সিলেক্ট থাকবে। আপনারা এখান থেকে এই যে আপনাদের দেখায়, আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন, 3 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে যে 2 নাম্বারে রয়েছে আপলোড ফ্রম কম্পিউটার, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, তো এটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে বন্ধুরা এখানে সোর্স ফাইল রয়েছে, আপনাদেরকে মার্ক করে দেখায় সোর্স ফাইল। এই সোর্স ফাইল অপশনে ক্লিক করবেন। সোর্স ফাইল অপশনে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি থেকে যে কোনো ইমেজ এখানে আপলোড করবেন, যেটা আপনারা লোগো দিতে চাচ্ছেন সেটা আপলোড করে দেবেন। তো ধরুন এখান থেকে আমরা আপনাদেরকে আমাদের এই লোগোটা দিয়ে দেখাই আপনাদেরকে। তো এই লোগোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই লোগোটা এখানে আপলোড হয়ে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখবেন আপনাদের এই লোগোটা এখানে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লোগোটা আপলোড হয়ে গেছে। আপনাদের লোগোটা এভাবে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা আমাদের ওয়েবসাইটের যে ইয়াগুলো রয়েছে, লিঙ্কগুলো রয়েছে, ওগুলো দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে আগে রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাই দিই। বন্ধুরা আমরা রিফ্রেশ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের যে লোগো রয়েছে ওই লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে এখানে উপর দিকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা আমাদের এখানে সোশ্যাল মিডিয়া দেবো। সোশ্যাল মিডিয়া কোনটা দেবো, এখানে যদি আমরা যে 3 ডট রয়েছে এই 3 ডটে ক্লিক করি, এখান থেকে 3 ডটে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এই যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আমাদের লিঙ্কগুলো দিব। তো এগুলোর মাধ্যমে আমাদের লিঙ্কগুলো দেওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। আপনি আপনাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। তো আমরা আমাদের ইউটিউবের লিঙ্ক দিব। তো আগে আমরা কোথায় দিব সেটা দেখা দিয়ে আপনাদেরকে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দেখা দিব। তো আপনাদেরকে দেখা দিতেছি। তো প্রথমে আমরা এটা দিব, এই যে এটা যেটা 3 ডটে ক্লিক করে সোশ্যাল মিডিয়া আসে ওটার মাধ্যমে এটা দিব। তো দেওয়ার জন্য আমরা এখান থেকে এই পেন আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বন্ধুরা এখানে সোশ্যাল মিডিয়াগুলো চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক রয়েছে। তারপরে এখান থেকে যদি আমরা আরও নিচের দিকে যাই,
এখান থেকে আমরা আর নিচের দিকে গেলে দেখতে পারবেন টুইটার, তারপরে ইউটিউব। তো আপনাদের ইউটিউবের আমি ইউটিউব দিয়ে দেখা যাবে, আপনারা সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমরা আমাদের ইউটিউবের লিঙ্কটা নিয়ে নেব। ইউটিউবের লিঙ্কটা নিয়ে আমি এখানে ইউটিউবের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ক্রস করে দিয়ে এখন আমি ইউটিউবের লিঙ্কটা এখানে বসানোর জন্য এখান থেকে কলম আইকন রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন কলম আইকন রয়েছে, কলম আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা কলম আইকনে ক্লিক করে দিতেছি। কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। এরকম আসার পরে এখান থেকে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবেন। এখানে বেশি হুলস্থুল করার দরকার নেই। এখান থেকে যে ডটটা রয়েছে, ডটের পরে এগুলো কেটে দিবেন। আমি একবার বসাইছিলাম, আপনাদেরকে আবার দেখা দিই। এভাবে এগুলো কেটে দিবেন। এগুলো কেটে দেওয়ার পরে এই স্ল্যাশের পরে ইউটিউব সবগুলো কেটে দিবেন। এখানে ইউটিউব এগুলো কেটে দিবেন। এখান থেকে এগুলো কেটে দেবেন সবগুলো এখানে এভাবে কেটে দেওয়ার পরে এখান থেকে আপনাদের লিঙ্কটা বসা দিবেন, যে ইউটিউব লিঙ্ক এনেছেন সেটা এখানে বসা দিবেন। বসা দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ হয়ে যাবে। তারপরে এখান থেকে আবার সেভ অপশন রয়েছে, এখানে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এটা সেভ হয়ে গেছে। তো এইভাবে সবগুলো এখান থেকে আপনার যত লিঙ্ক রয়েছে এখানে আপনাদেরকে আবার দেখা, এখানে আপনাদের যত লিঙ্ক রয়েছে ফেসবুক, টুইটার সবগুলো এখানে বসাতে পারবেন এভাবে। তো আপনারা আপনাদের লিঙ্কগুলো এভাবে এখানে বসা নেবেন। তো আমরা চলে যাচ্ছি এখন আবার এখানে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখান থেকে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট থেকে এখন আমরা কী করবো, এটাকে রিফ্রেশ দিয়ে নেব। তো আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের লিঙ্কটা এখানে ইনপুট হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের রিফ্রেশ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করি, এখানে 3টা ডট রয়েছে, 3টা ডটে ক্লিক করে তারপরে এখান থেকে আমাদের যদি ইউটিউবের লোগো অপশনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের লোগো রয়েছে। ইউটিউবের লোগো অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। আমরা ক্লিক করে দিলাম, তারপরে দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে। তো এভাবে আপনার লিঙ্কগুলো লাগাতে হবে। তো আমরা এখানে লিঙ্কগুলো লাগিয়ে নিতেছি। তো আমরা এখানে চলে তো এইভাবে আমরা লিঙ্কগুলো লাগিয়ে নেব সবগুলো। এখান থেকে আরও রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফলো আস, এই যে ফলো আস, এই ফলো আসের মাধ্যমে লিঙ্ক লাগাতে হবে। এই ফলো আসের মাধ্যমে লিঙ্ক দিলে কোথায় শো হবে সেটা আপনাদের দেখা দিই। সরি, এখান থেকে ফলো আসের মধ্যে লিঙ্কগুলো দিলে আমাদের শো হবে এখান থেকে, এই যে এখানে শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে শো হবে, এখানে ফলো আস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলো আস লেখা রয়েছে। এই ফলো আস এখানে দিলে এখানে শো হবে। তো আমরা এখান থেকে এগুলো দিয়ে নিতেছি, আপনাদেরকে একটু দেখে দিই। তো আমরা এখান থেকে ফলো আস পেন আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা লিঙ্কগুলো দিব। এখান থেকে আমরা লিঙ্কগুলো দিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে আবার অ্যাড করতে পারেন অনেকগুলো। তো আমরা এখানে আমাদের ইউটিউব লিঙ্কটা দিব, এখান থেকে এটা কেটে দিব। আমরা আগে যেটা দিচ্ছি এটা কেটে দিব। এটা কেটে দিয়ে আমরা আমাদের নতুন করে দিব। তো আপনাদেরকে দেখা দিতেছি এটা। এখানে আপনারা ব্লগার ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে ওটা থাকবে, বুঝছেন। তো এখানে আপনারা আপনাদেরটা লাগাবেন। তো আমরা আমাদেরটা লাগাই নিতেছি। এখান থেকে আমরা এটা কেটে দিব, সবগুলো কেটে দিব। এখান থেকে A4টাও কেটে দিতে হবে আমাদেরকে, যা থাকবে এখানে এটাও কেটে দিতে হবে। তো আমরা এটা কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আমাদের লিঙ্কটা বসে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার নিচে দিকে সেভ অপশনে ক্লিক করে দেবো। এটাও সেভ হয়ে গেছে। এটা সেভ হয়ে যাওয়ার পরে এখন যদি আমাদের ওয়েবসাইটে চলে যায়, তারপরে এখান থেকে আমরা আবার ইউটিউব অপশনে ক্লিক করে দিই, তাহলে আমাদেরকে আমাদের ইউটিউবে নিয়ে যাবে। আপনারা দেখবেন আমাদের ইউটিউবে নিয়ে গেছে। এখন বন্ধুরা আমরা আবার আরেকটা এখানে অ্যাড করবো। সেটার জন্য নিচের দিকে যে অপশনগুলো রয়েছে এখানে, এই যে নিচের দিকে যে ইউটিউব, ফেসবুক রয়েছে এগুলো অ্যাড করব। তো আমরা এগুলো অ্যাড করার জন্য এখান থেকে আমরা আমাদের এখান থেকে চলে যাবো। আমরা আবার অ্যাডমিন প্যানেলে এখানে যাই, এখান থেকে নিচে চলে আসবে। নিচে আসার পরে এখানে দেখুন আবার ফলো আস লেখা রয়েছে, এই যে ফলো আস, এখানে বসে দেবো আমাদের এই লিঙ্কগুলো। তো আমরা এখান থেকে ফলো আস অপশনে এখানে ক্লিক করে দিব, ফ্যান আইকনে ক্লিক করে দেবো। ফ্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের রয়েছে, এখানে আপনারা দেখতে পাবেন এখানে ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, ইউটিউব রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। তো আমরা ইউটিউবটা বসাবো। এখানে ফ্যান আইকনে ক্লিক করে দেবো। ফ্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে https://www.youtube.com, তারপর রয়েছে ব্লগার। আমরা ব্লগারের লিঙ্ক দিব না, এখানে ক্লিক করলে ব্লগারের যে রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে নিয়ে যায়। তো আমরা এটা কেটে দিব। এই লিঙ্কটা কেটে দিয়ে আমরা আমাদের লিঙ্কটা দিব, যেহেতু এখানে এটা আমাদের ওয়েবসাইট, তাই আমরা আমাদের লিঙ্কটা দিব। তো এখান থেকে আমাদের লিঙ্কটা বসে দিব। তারপর বন্ধুরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিয়ে আবার সেভ অপশনে ক্লিক করে দিব। আবার সেভ অপশনে ক্লিক করা হয়ে গেল। এখন আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে রিফ্রেশ দিয়ে নিব। আমরা এখান থেকে রিফ্রেশ দিয়ে নিব। তো রিফ্রেশ হয়ে গেল। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে ইউটিউবের যে লোগোটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগো, এই ইউটিউবের লোগো অপশনে ক্লিক করে দিব। তো আমরা ইউটিউব লোগো অপশনে ক্লিক করে দিতেছি।
ইউটিউব লোগো অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। তো আমরা আপনার কাছে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছে। তো এভাবে আপনারা এখানে আপনাদের লিঙ্কগুলো বসাতে পারেন। এখানে আপনারা যেভাবে দেখাচ্ছি আমি ইউটিউব দিয়ে দেখাচ্ছি, আপনারা এখানে ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করতে পারেন। আমি শুধু ইউটিউব দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনি এই যে ফেসবুক, টুইটার এগুলো বসাতে পারবেন, এই সবগুলো বসাতে পারেন। এগুলো আপনি যেটা বসাতে চাচ্ছেন সেটা বসাতে পারবেন এখানে। আবার এখানে আপনি লোগো আপনার মতো আমার মতো দিতে পারবেন। আপনার ওয়েবসাইট সম্পর্কে ওয়েবসাইট অনুযায়ী লোগো দিবেন। তারপরে এখানে যদি আমরা এখান থেকে এই যে টি ডট রয়েছে এই টি ডটে ক্লিক করি, এখান থেকে এই টি ডটে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে এই যে এগুলো দিতে পারবো সোশ্যাল মিডিয়া, এগুলো আপনারা যেটা দিতে চান সেটা দিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।